হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কুক উইথ নুসরাতে নতুন একটি রান্না দেখার জন্য। আজকে তৈরি করব খুবই মজাদার চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের তরকারি। আমি এখানে লাউয়ের পাতা এবং ডগাগুলো আলাদা আলাদাভাবে কেটে নিয়েছি এবং সাথে কিছু চিংড়ি মাছও রেখেছি। এখানে সবগুলো উপকরণই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা হয়েছে। তাহলে আসুন আমরা এখন রান্নাটা দেখে নেই। পাত্রে প্রয়োজন মতো তেল দিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছিলাম। এর ভেতর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো ফালি করা কাঁচামরিচ, কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি এবং আমি একটু বেশি ঝাল খেতে পছন্দ করি বিধায় 2টো শুকনো মরিচও দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ একটু হালকা করে নাড়াচাড়া করে নিব। খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই, একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন পেঁয়াজটা এবং রসুনটা কিছুটা নরম হয়ে যায়। এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদার পেস্ট, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, ওই একই পরিমাণে ভাজা জিরার গুঁড়া, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবং প্রয়োজন মতো লবণ। সব কিছু দিয়ে আরও ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন এটা পুড়ে না যায়। উপরে যখন এভাবে তেল ভেসে উঠছে দেখতে পাবেন, ঠিক সেই পর্যায়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের ভেতর কিন্তু আমি এর আগে লবণ বা হলুদ কোনো কিছু ব্যবহার করিনি, সরাসরি আমি মশলাতেই দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট চিংড়ি মাছটা কষানোর পর এর ভিতর আমি লাউয়ের ডগাগুলো প্রথমে দিয়ে দিলাম। পাতাটা একটু পরে ব্যবহার করব। হালকা করে একটু নাড়াচাড়া করে নিব। এরপরে লাউ শাকটা দিয়ে দিচ্ছি। শাকের পাতা এখন দেখতে অনেক বেশি মনে হলেও পরিমাণে এটা কিন্তু এর গা থেকে কিন্তু পানি ছাড়বে এবং এটা পরিমাণে কিছুক্ষণ পরেই কমে যাবে। খুব বেশি নাড়াচাড়া করবার প্রয়োজন নেই, আমি জাস্ট চিংড়ি মাছের সাথে মশলাটা এবং পাতাটা একটু মিক্স করে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করছি, 5 থেকে 6 মিনিটের মতো ঢেকে রাখছি পাত্রটা। 5-6 মিনিট পরে দেখুন পানি শুকিয়ে শাকটা কিন্তু প্রায় অর্ধেকের পরিমাণে নেমে এসেছে। শাকটা যদি ফ্রেশ থাকে তাহলে এই পর্যায়ে আসতে আসতেই আপনাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবার কথা। তবে আমি আসলে এই তরকারিটাকে একটু মাখা মাখা করে রাখতে চাইছি, সে কারণে আমি এর ভিতর হাফ কাপের মতো পানি ব্যবহার করছি। হালকা করে একটু নাড়াচাড়া করে দিব এবং অপেক্ষা করছি পানিটা ফুটে এটা যেন শাক এবং মশলার সাথে ভালোভাবে মিশে যায় সেই পর্যন্ত। এই পর্যায়ে লবণটা অবশ্যই একটু চেক করে দেখবেন। আরও কিছুক্ষণ ঢেকে রাখছি, খুব বেশি সময় নয়, 6 থেকে 7 মিনিটের মতো হলেই যথেষ্ট। 6-7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন আমি ঠিক এরকমই রাখতে চাইছিলাম, তরকারিটা একটু মাখা মাখা হবে। পানিটা একটু কমে এসেছে এবং আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই শেষের দিকে আমি একটু জাস্ট ফ্লেভারের জন্য চিড়ে রাখা 3-4টা কাঁচামরিচ ব্যবহার করছি এবং চুলাটা বন্ধ করে এটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো দমে রাখছি। আমার অনেক দর্শকই নিশ্চয়ই আছেন যাদের আমার মতো এরকম লাউ শাক এবং চিংড়ি মাছের তরকারি অনেক পছন্দ। তো তাদের জন্য রইল আজকের রেসিপি। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। রান্নাটা খুব বেশি ঝামেলার নয়, অনেক বেশি মশলাও কিন্তু প্রয়োজন হয় না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটি লাইক করবেন এবং আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শকদের অনেক ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।